যিনি বর্তমান বৈষয়িক জাতীয় বাস্তবতা বিবেচনায় একটি বড় সাহসী ও জনকল্যাণমুখী বাজেট এই সংসদে উপস্থাপন করেছেন। এবারের বাজেটে মোট আকার 9,38,000 কোটি টাকা, রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা এবং উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে 3 লাখ কোটি টাকা। আগামী অর্থবছর 6.5% প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজেটের মূল প্রতিপাদ্য গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা এই সরকারের উন্নয়ন দর্শনের প্রতিফলন। এটি শুধু একটি বড় বাজেট নয়, বরং উন্নত বাংলাদেশ গড়ার একটি বড় অঙ্গীকার। মাননীয় স্পিকার, একটি বিষয়ে আমরা সবাই জানি, বাজেট আকার যতই বড়ই হোক এর প্রকৃত সাফল্য নির্ভর করে বাস্তবায়নের উপর। আমি বিশ্বাস করি এই বাজেট সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের মানুষের জীবনমান আরও উন্নত হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, বিনিয়োগ বাড়বে এবং দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে যাবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে একজন কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবেন, একজন শ্রমিক মর্যাদার সঙ্গে জীবনযাপন করবেন, একজন শিক্ষার্থী মানসম্মত শিক্ষা পাবেন, একজন অসুস্থ মানুষ সহজে চিকিৎসা পাবেন এবং একজন তরুণ নিজের দেশে কিংবা বিদেশে দক্ষতার ভিত্তিতে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পাবেন। মাননীয় স্পিকার, আজকের বিশ্ব অর্থনীতির প্রতিযোগিতায় শুধু সম্পদের নয়, দক্ষ মানুষেরও। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ আমাদের মানুষ। তাই মানুষের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবাসে নিরাপদ কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এখন সময়ের দাবি। এই বাজেটে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং অবকাঠামো উন্নয়নের উপর যে গুরুত্ব দেওয়া হয়েছে তা দেশের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, গত অর্থ বছরে প্রবাসী বাংলাদেশিরা 30 বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়। বর্তমান বিশ্বের 170টির বেশি দেশে বাংলাদেশি কর্মীরা কর্মরত হয়েছেন। তাদের এই অবদান জাতি সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। আমাদের লক্ষ্য শুধু বিদেশে মানুষ পাঠানো নয়, দক্ষ মানুষ পাঠানো, কারণ দক্ষ কর্মীর সম্মানও বেশি, আয়ও বেশি। তাই কারিগরি শিক্ষা, ভাষা শিক্ষা ও আধুনিক প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে হবে বলে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছিলেন তারই প্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি কাজ শুরু করেছি।